সবাই এসেছিস? যখন সকলকে ফটো তোলার জন্য দাঁড় করিয়ে ভিডিও করে নিই। গজব বেইজ্জতি है। হেই, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। জানি কেউ জিজ্ঞাসা করেনি, তবুও বললাম। যাই হোক, আজ ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক্সিবিশনে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো সেই জন্য আমি ক্যানিং থেকে আজ সকাল সকাল বারুইপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ওখানেই আমাদের ছাত্রছাত্রীরা আমার জন্য ওয়েট করবে। তো সমস্ত ছাত্রছাত্রীরা এসে গেছে। দেখেছো সকলের মধ্যে কত এক্সাইটমেন্ট, কত আনন্দ উৎসাহ যে ওরা প্রথমবার যাচ্ছে বিভাগীয় স্যারদের সাথে একটা এক্সিবিশানে। তো এখানে এদের আনন্দ দেখে খুবই ভালো লাগছে। তো আমরা আপাতত নিউ গড়িয়াতে পৌঁছে গেছি। সেখানে দেবাশিসদা আর সায়নদা ওদেরকে মেট্রো টিকিট দিচ্ছে। দেখো, সময়টা ধরে রাখার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু আমাদের হাতে মোবাইল আছে, তাই আমরা চাইলে এই মুহূর্তটাকে ক্যাপচার করতে পারি। সেজন্য আমিও এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে এই মুহূর্তটাকে স্মৃতি হিসাবে রেখে দিলাম। চলন্ত সিঁড়ি করে সকলে আমাদের ছানাপনারা আসছে। চন্দ্রশেখর তো খুব উৎসাহর সাথে এগিয়ে এলো। তো সকলেই আসছে আনন্দ সহকারে। আমরা এবার যাব মেট্রো করে মহাত্মা গান্ধী স্টেশন। তো আমাদের সকলে বসে আছে, আমি কয়েকজনকে বসতে দিলাম আমাদের ছানাপনাদের, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। খুব আনন্দ দেখতে পাচ্ছি সকলের মধ্যে, খুবই ভালো লাগছে সেটা। আমরা চলে এলাম মহাত্মা গান্ধী স্টেশনে। এবার একটু পায়ে হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকো। এই যে জোড়াসাঁকোর মেন ফটক। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে পেন খাতা নিয়ে তারা অলরেডি রাস্তাতেই ছোটা শুরু করে দিয়েছে। চন্দ্রশেখর, স্নেহা সকলেই ছোটাছুটি করছে এবং তাদেরকে বারবার ক্লাসে বলা হয়েছিল যে তোমরা কি দেখবে, যেটা বুঝবে সমস্ত কিছু লিখে রাখবে, যাতে তোমাদের পরীক্ষার্থে কোনো সমস্যা না হয়। এবার আমাদের টিকিট কাটার পালা, কিন্তু এখানে ঢোকার পর দেখতে পেলাম যে ফটো বা ভিডিও করার প্রচণ্ড নিষেধাজ্ঞা। তার জন্য আলাদা করে আমরা তিনজন, আমি, সায়নদা, দেবাশিসদার মোবাইলটাকে পারমিশন করা হয়েছিল জাস্ট ছবি তোলার জন্য। কোনো ভিডিও ওইভাবে মিউজিয়ামের মধ্যে হবে না, তাই আমরা কোনো ভিডিও মিউজিয়ামের মধ্যে করতে পারিনি, ছবিও তুলিনি। এটা হচ্ছে মিউজিয়ামের মধ্যের একটা জায়গা যেখানে ভিডিও বা ছবি তোলার পারমিশন ছিল, তাই আমরা এখানে একটু ছবি ভিডিও তুললাম। সকলের খুব খিদে পেয়ে গেছিলো মিউজিয়ামটা দেখতে দেখতে, তাই সকলেই তাড়াতাড়ি করে খাওয়ার জায়গায় এলাম। খাবার দোকানের ঠিক পাশেই অনেকগুলি দোকান ছিল যেখানে ঠাকুরের মূর্তি কুষ্টি পাথর দিয়ে তৈরি হচ্ছে এবং শিল্পী খুব দক্ষতার সাথেই সেই কাজটি সম্পন্ন করছে, যেটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারিনি। এবং মা মনসার একটি মূর্তি বানাচ্ছিল, অসাধারণ, খুবই সুন্দর লাগছিল। এই দাঁড়াও স্কিপ করো না, আমরা খাদ্যরসিক বাঙালি, তাই খাবারটাকে এড়িয়ে গেলে তো চলবে না। এই যে পথের ধারে এত সুন্দর করে দোকান থেকে আমরা কচুরি, ঘুগনি, লেডিগিনি, জিলিপি খাবো, সেটাকে স্কিপ করলে হয়? হ্যাঁ, তো আমাদের সকলের খিদে পেয়েছিল, তো আর হাতের কাছে তেমন কোনো দোকান ছিল না। তো আপাতত এই কচুরির দোকানেই এসে আমরা সবাই হাজির হয়েছিলাম। তো দীপঙ্কর স্যার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কত সুন্দর করে কচুরি, ঘুগনি। খাওয়ার পর্ব শেষ হওয়ার পর দীপঙ্কর স্যার বলল, যেহেতু এত দূর আমরা এসেছি, মার্বেল প্যালেসটাও একবার দেখে গেলে খুবই ভালো হয়। তাই আমরা মার্বেল প্যালেসের সামনে উপস্থিত হলাম। এখানেও সেম জিনিস, এখানে ভিডিও, ফটো তোলা কিছুই যাবে না। তার জন্য একটু লুকিয়ে চুরিয়ে অল্প ভিডিও করেছি, কিন্তু এর মধ্যে এত সুন্দর দুষ্প্রাপ্য জিনিসপত্র আছে যেটা দেখে আমাদের সত্যিই মন ভরে গেছে। আর মার্বেল প্যালেসটাও খুবই সুন্দর। বর্তমান যে বংশধর তার সাথেও আমরা ছবি তুলেছি, অনেক কথা হলো এই প্যালেস সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে। তো যথারীতি খুবই ভালো লেগেছে। আমাদের ছাত্রছাত্রীরাও খুবই আনন্দ করছে তারা ঘুরে ঘুরে। এবং খুব ভালো একটা বিষয়, এখানে হচ্ছে একটা জু আছে, যার মধ্যে বিভিন্ন বিদেশের পাখি থেকে শুরু করে সজারু, বাঁদর সবাই আছে। তো এই বাঁদরের একটি মুহূর্ত আমি এখানে তুলে ধরেছি। তাকে আমরা চিপস খেতে দিয়েছি, সে রুটি খাচ্ছিল এবং আমাদের থেকে চিপসটা নিয়ে খুব আনন্দের সহকারে সে চিপসটা খেলো। তো এখানেই আমাদের এই ব্লগটা শেষ হচ্ছে। তো পরে দেখা হচ্ছে আবার কোনো একটা পরবর্তী নতুন ব্লগে। ভালো থাকবেন, টাটা।